সাপাহারে কিনতাম, কিন্তু সাপাহারের চাইতে এখানকার বাজার ভালো, এখানে কিনতে সুবিধা হয় বেশি। কিন্তু সুবিধা হয়। ঢাকা থেকে নৌচনাহার বাজারে আম কেনার জন্য চলে আসছেন ব্যাপারী বা পাইকাররা। ভাই কোত্থেকে আসছেন? ঢাকার সাভার। ঢাকার সাভার থেকে এখানে নৌচনাহার বাজারে আসছে। ভাই আপনি এগুলো আপনার নাম? হ্যাঁ জি। কত করে যাচ্ছেন? দাম তো যাচ্ছে ভাই 3000। 3000 টাকা যাচ্ছেন। হ্যাঁ, এটা পাউডার ভালো আছে, পাউডার ভালো আছে, যার কারণে এই আমটা আমার পছন্দ হয়েছে। কত দাম বলবেন? এটা প্রায় 2800 টাকার মতো দাম চলতেছে। 2800 টাকা বলছেন? ভাই দিবেন না 2800 টাকাতে? 2800 টাকা দিয়ে আর 100 হলে দিয়ে দেবো। আর 100 হলে দিয়ে দিবেন? কি বলেন ভাই, 100 টাকার মারামারি? দেখা যাক, ইনশাল্লাহ দিবেন। দেখি, আর একটু দেখি উনি কিছু করতে পারি কিনা, আমি কিছু কমায় নিতে পারি কিনা। আচ্ছা, তার মানে ভালো আমের ভালো দাম কিন্তু এই নৌচনাহার বাজারে আছে। মামু, হ্যাঁ, ঢাকা থেকে পার্টি চলে আসছে। ঢাকা থেকে বিদেশ থেকে তাও আছে, কঠিন ব্যাপার। বিদেশ থেকেও তাও আছে। এই নোট না হারার কারণ হলো প্রত্যেকটা সাইডে আম আর আম বাগান। হ্যাঁ, যদি বাহির থেকে পাইকার আইছে, ব্যাপারী আইছে, যদি মনে করে যে বাজারের আম আমি থেকে বাগানে যায় দেখবো, ও যদি মনে করে বাগানে যায় দেখবে, তা বাগানও দেখে পারবে। নোট না হারার পার্টি এরকম কঠিন জোরালারা। যোগাযোগ ভালো, থাকার জায়গা ভালো, খাওয়ার জায়গা ভালো, খুব সব দিকে নোট হাজুরা। খুবই ভালো। এখন নৌচনাহার যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে গেছে, ঢাকার সঙ্গে সরাসরি একটা কানেক্টেড, এজন্য দেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। আপনারা কতজন আসছেন এই নৌচনাহার বাজারে? আমরা এখানে 27 জন আসছি, আর আমি আসছি প্রায় এক সপ্তাহ ধরে। এক সপ্তাহ ধরে আসছেন। আপনারা প্রতিদিন কত মন আম বা কত ক্যারেট আম কিনেন? আমি প্রতিদিন প্রায় 220 ক্যারেট, 30 ক্যারেট বা 200 এরকম করে প্রতিদিনই করতেছি। এর আগে কোথায় সাপাহারে কিনতেন? সাপাহারে কিনতাম, কিন্তু সাপাহারের চাইতে এখানকার বাজার ভালো, এখানে কিনতে সুবিধা হয় বেশি। কিন্তু সুবিধা হয়। দর্শক বুঝতেই পারছেন নৌচনাহার বাজার কি আকারে আসলে জমেছে। আমরা প্রত্যাশা করছি সাপাহারের মতো এই বাজারটাও জমজমাট হয়ে উঠবে। আল্লাহ হাফেজ।